বিভিন্ন প্রকার গতির পরে এখন আমরা দেখব হচ্ছে রাশি কি, তারপরে আমরা স্কেলার রাশি এবং ভেক্টর রাশি এই দুইটা সম্বন্ধে জানবো। ঠিক আছে, তো চলো আমরা একটু লিখি। আমরা এখন আসলে মূলত পড়বো হচ্ছে আমরা ভেক্টর রাশি, এই দুইটা স্কেলার ও ভেক্টর রাশি, এই দুইটা রাশি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু রাশি কি সেটা জেনে নিই। ঠিক আছে, রাশি কি? রাশি, আচ্ছা রাশি, রাশি হচ্ছে এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, আমাদের এই পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। তাহলে আমরা এটাই লিখবো রাশির সংজ্ঞা হিসেবে, যে ভৌত জগতে যা কিছু আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি, নাকি পরিমাপ করা যায় তাই রাশি। তাহলে আমরা কি করি, আমরা আমাদের ভর আমরা কি করতে পারি, পরিমাপ করতে পারি। তারপরে সময় পরিমাপ করতে পারি, যে এইখান থেকে ওইখানে যাইতে কি পরিমাণ সময় লাগলো। তাহলে এইগুলোই আসলে আসলে রাশি। হ্যাঁ, তো আমরা রাশি শিখলাম, এখন আমরা স্কেলার রাশি কি সেটা দেখি। স্কেলার রাশি কি আমি যদি একবার বলি, স্কেলার রাশি হচ্ছে যেই রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য আমার শুধু মান হলেই হবে, দিকের দরকার নেই, সেই ধরনের রাশিগুলোই হচ্ছে স্কেলার রাশি। চলো একটু লেখি আগে, তারপরে আমরা উদাহরণ দিয়ে বুঝবো। হ্যাঁ, স্কেলার রাশি, স্কেলার রাশি কি? স্কেলার রাশি হচ্ছে যে রাশিগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন বা মান হলেই হবে। ঠিক আছে, মানের প্রয়োজন ওই সকল রাশিকে স্কেলার রাশি বলে। যেমন তুমি বলতে পারো যে ভর, তারপরে সময়, তারপরে তাপমাত্রা ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। তাহলে কারো ভর মাপতে গেলে আমার কিন্তু ভরটা কোনো দিকে মাপার কিন্তু কোনো প্রয়োজন নেই, বা এখান থেকে ওইখানে যাইতে সময় কত লাগে সেটা কিন্তু মাপতে গেলে আমার দিকের কোনো প্রয়োজন নেই। এই ঘরের তাপমাত্রা কত সেটা মাপতে গেলে আমার দিকের কোনো প্রয়োজন নেই। কিন্তু কিছু কিছু রাশি আছে যেগুলো মাপার সময় মানের সাথে দিক না হলে সেটা পুরোপুরি রাশিটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা পসিবল না, সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় না, ভালো করে বোঝা যায় না। সেইগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আর এটা আমাদের স্কেলার রাশি, যে রাশিগুলো সম্পূর্ণভাবে প্রকাশ করতে শুধু মান হলেই হবে। আর ভেক্টর রাশি হচ্ছে কি, মানের সাথে সাথে দিকেরও প্রয়োজন আছে। ঠিক আছে, আগে আমি সংজ্ঞাটা লিখি, তারপর ভেক্টর রাশির উদাহরণ নিয়ে কথা বলবো। ঠিক আছে, ভেক্টর রাশি, ভেক্টর রাশি ভেক্টর রাশি যে রাশিগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে যে রাশিগুলোকে
সম্পূর্ণভাবে প্রকাশ করতে, যে রাশিগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান ও দিক উভয়ের প্রয়োজন, নাকি মান ও দিক উভয়ই প্রয়োজন, ওই সকল রাশি হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি। যেমন সরণ, তারপরে বেগ, ত্বরণ, বল, এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ। তাহলে সরণ মানে হচ্ছে কি জানো? সরণ মানে হচ্ছে এইখান থেকে ওইখানে কতটুকু দূরত্ব আছে, বা এখান থেকে ওইখানে সরাসরি ভাবে আমি যদি যাই একটা স্থান থেকে আরেকটা স্থানে, তাহলে সরাসরি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করলাম, কি পরিমাণ রাস্তা অতিক্রম করলাম, সেটা হচ্ছে সরণ। তো তোমরা আবার বুঝতেছো না যে সরণের সাথে ভেক্টর মানে দিকের কি সম্পর্ক? ঠিক আছে, একটা উদাহরণ দিলেই বুঝে যাবো। সেটা হচ্ছে কি, আমরা এখন যদি আমি বলি যে এখান থেকে মসজিদ কোন দিকে, আমি বললাম 10 মিটার দূরে। এখান থেকে মসজিদ হচ্ছে আমাদের 10 মিটার দূরে। এখন 10 মিটার দূরে তো বুঝলাম, কিন্তু কোন দিকে 10 মিটার দূরে? পশ্চিম দিকে 10 মিটার দূরে, নাকি আমাদের উত্তর দিকে 10 মিটার দূরে, নাকি দক্ষিণ দিকে 10 মিটার দূরে? এখন আমি কোন দিকে যাব সেটা তো আমি জানি না। এর জন্যই এই রাশিগুলোকে সম্পূর্ণভাবে পারফেক্ট ভাবে যদি প্রকাশ করতে চাই, তাহলে আমাদের মানটার সাথে সাথে কি দিকটাও বলে দিতে হবে। এখন আমি যদি বলি যে দক্ষিণ দিকে 10 মিটার যাও, তাহলে তুমি মসজিদ পাবা, তাহলেই কিন্তু আমি পারফেক্টলি এই রাশিটাকে মানে প্রকাশ করতে পারলাম, মানে এখান থেকে মসজিদের দূরত্বটাকে পারফেক্টলি প্রকাশ করতে পারলাম। এরকম একইভাবে বেগ, ত্বরণ, বল, এগুলো তো তোমরা এখনো জানো না, এগুলো সামনেই আমরা শিখবো। এই যে এই টপিকটার পরের টপিকটাই হচ্ছে আমাদের সরণ, তারপরে বেগ, ত্বরণ, এগুলো আসবে। তো তখন আমরা সরণ, বেগ, ত্বরণ আসলে জিনিসটা কি সেটা অবশ্যই জেনে নিব। তবে এগুলো কিন্তু আমাদের ভেক্টর রাশি, এগুলো প্রকাশ করতে গেলে মানের সহিত দিক অবশ্যই লাগবে, ঠিক আছে? কিন্তু এই সব ভর, সময়, তাপমাত্রা এগুলোর বেলায় কিন্তু আমাদের দিক লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল স্কেলার রাশি, ভেক্টর রাশি আর শুধু রাশির সংজ্ঞা। এরপরে আমরা দেখি কি পড়া যায়। আচ্ছা, আরেকটা কথা এখানে, এই যে ভেক্টর রাশি, যে ভেক্টর রাশিগুলো সরণ, বেগ, ত্বরণ, এই ভেক্টর রাশিগুলোকে আমরা যখন প্রকাশ করব বইতে, ঠিক আছে, তখন কিন্তু আমরা এটাকে আলাদাভাবে চিহ্নিত করতে হবে। তো ভেক্টর রাশি প্রকাশ করতে গেলে ধরো এ দিয়ে কোনো একটা ভেক্টর রাশি প্রকাশ করলাম। এ মানে হচ্ছে ধরো 10 মিটার, তো 10 মিটার একটা সরণ, তো এ দিয়ে সেটাকে প্রকাশ করলাম। তো ভেক্টর রাশিগুলো আমরা যখন মানে প্রকাশ করি, ভেক্টর রাশি হিসেবে যখন প্রকাশ করি, তখন আমরা এই এর উপরে আসলে এইভাবে তীর চিহ্ন দিই, অথবা এই এর উপরে চিহ্ন দেওয়া যায়, শুধু একটা দাগ দেওয়া যায়, অথবা এই এর নিচে একটা দাগ দেওয়া যায়। আর ছোট হাতের এ যদি দিই, তাহলে আমরা সবসময় আসলে নিচেই দাগ দিই, ঠিক আছে? তাহলে এই যে এইরকম কয়েকটা ফরম্যাট দেখালাম, এই যে এই কয়েক ভাবেই আমরা কি ভেক্টর রাশিগুলোকে বইয়ের মধ্যে মানে হাতে লেখার সময় এরকম ভাবে লিখি, ঠিক আছে? আর বইয়ের মধ্যে যখন লেখা থাকে তখন তো জিনিসটা আসলে ছাপা থাকে, তো তখন এরকম তীর চিহ্ন দেওয়া লাগে না, তখন আসলে সেটাকে বোল্ড করে দেওয়া হয়, মোটা অক্ষরে লেখা হয়, ঠিক আছে? তাহলে এই যে এই এ মানে তো 10 মিটার, নাকি? তো এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই 10 মিটার মানে এই 10 মিটারের মধ্যে 10 মিটার তো তার মান, এটাকে ভেক্টর রাশি হিসেবে প্রকাশ করলে আসলে এর মধ্যে মান আর দিক দুইটাই আসলে থাকে। তো ওই ব্যাপারটা আসলে তোমাদের এখন জানা লাগবে না, ঠিক আছে? কিন্তু আমরা যখন কোন একটা এরকম শুধু এ দিয়ে যদি লিখি, তাহলে শুধু মান বোঝায়, কিন্তু যদি এ ভেক্টর সাইন দিয়ে আমরা লিখি, তাহলে কিন্তু এই জিনিসটার মধ্যে কি মান ও দিক দুইটাই আছে বোঝায়, ঠিক আছে? তখন দিকটা কোন দিকে তার জন্য আলাদা আই, জে, কে এগুলো ব্যবহার করা লাগে, ওইগুলো তোমাদের লাগবে না আসলে, ঠিক আছে? এই 10 মিটারের সাথে কিছু একটা ব্যবহার করতে হবে, এরকম আই ক্যাপ অথবা জে ক্যাপ অথবা কে ক্যাপ, ঠিক আছে? ওগুলো তোমাদের লাগবে না, তোমরা জাস্ট জানো এইটুকু যে একটা ভেক্টর রাশিকে যদি আমরা প্রকাশ করি, তাহলে হাতে লিখে প্রকাশ করলে এই যে এরকম ভাবে সাইন দিয়ে ভেক্টর রাশিটাকে
প্রকাশ করতে হয়। আর ওই ভেক্টর রাশিটার মধ্যে কিন্তু মান ও দিক দুইটাই ইনক্লুড থাকে। আর যদি আমরা কি করি, আমরা যদি দিকটা বাদ দিয়ে লিখতে চাই তখন আর এই সাইনগুলো লিখি না, এই সাইনগুলো আমরা লিখি না, দিক বাদ দিয়ে শুধু মান প্রকাশ করলে। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি স্কেলার রাশি শেষ। তারপরে পরবর্তী টপিকে যাই আমরা, চলো। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে দূরত্ব ও সরণ। হ্যাঁ, আমরা আসলে এই আমাদের গতি চ্যাপ্টারের যে মূল টপিক গুলো তার মধ্যেই ঢুকে গেলাম এখন। ঠিক আছে, আমরা এখন দেখবো কি দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ কি? আচ্ছা, দূরত্ব আর সরণ কি জিনিস? দূরত্ব হচ্ছে একটা স্থান থেকে আরেকটা স্থানের মধ্যে যে মানে একটা স্থান থেকে আরেকটা স্থানে যেতে আমাদের যে পথ অতিক্রম করতে হয়, এটা হচ্ছে আমাদের দূরত্ব। তো আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, চলো। তো এটা ধরো এ স্থান আর এটা ধরো হচ্ছে বি স্থান। তাহলে এই স্থান থেকে বি স্থানে আমি চাইলে এরকম সরাসরি যেতে পারি, আবার কি এখান থেকে এই স্থান থেকে এইভাবে গিয়ে তারপরে এইভাবে আঁকা বাঁকা পথেও কিন্তু আমি চাইলে বি স্থানে যেতে পারি। দুইভাবেই কিন্তু আমি চাইলে যেতে পারি। তাহলে আমাদের এই যে দূরত্ব, যেটা দূরত্ব হচ্ছে এই এ স্থান থেকে বি স্থানে গেলেই হবে। এই স্থান থেকে বি স্থানে আমরা যেভাবেই যাই আর আমরা যাওয়ার সময় যেই পথটা অতিক্রম করি সেটাই হচ্ছে আসলে কি দূরত্ব। আর সরণ কি, এক কথায় যদি একটু বলি, সরণ হচ্ছে আসলে এ আর বি স্থানের মধ্যে একটা নির্দিষ্ট দিকে, মানে একদম সোজা বরাবর যে দূরত্বটা আছে সেই দূরত্বটা হচ্ছে সরণ। তাহলে একটা প্যাচ লেগে গেল না যে সরণ, এই সরণ তো তাহলে দূরত্বের মতোই হয়ে গেল। আমরা দূরত্বের বেলায় কি বললাম? দূরত্বের বেলায় হচ্ছে এ থেকে বিতে আমি যেভাবেই যাই না কেন সেটাই হচ্ছে দূরত্ব। এ থেকে বিতে আমি যেইভাবেই পথটা অতিক্রম করি না কেন সেটাই হচ্ছে দূরত্ব। আমি সোজা গেলেও দূরত্ব আর আঁকা বাঁকা পথে গেলেও সেটা দূরত্ব। কিন্তু সরণের বেলায় শুধুমাত্র সোজাই যেতে হবে, আঁকা বাঁকা পথটা কিন্তু নেওয়া যাবে না। একটা জায়গা থেকে আরেকটা জায়গার সরাসরি দূরত্ব এবং একটা নির্দিষ্ট দিক বরাবর, মানে সরাসরি অতিক্রান্ত পথ আর একটা নির্দিষ্ট এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে একটা নির্দিষ্ট দিক বরাবর কি অতিক্রান্ত পথ, সেটাই হচ্ছে আমাদের কি সরণ। তাহলে আমরা দূরত্বের সংজ্ঞাটা দেখি। দূরত্বের সংজ্ঞা, হ্যাঁ, দূরত্ব হচ্ছে কি? আচ্ছা, প্রথমে লিখবো আমরা কোন বস্তু, হ্যাঁ, কোন বস্তু একটি স্থান থেকে অন্য একটি স্থানে যেতে মোট যে পরিমাণ পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলা হয়। তাহলে এই যে বস্তুটা এখান থেকে এখানে সোজা যাক আর আঁকাবাঁকা ভাবে যাক, সর্বমোট যেই পথটা অতিক্রম করে সম্পূর্ণ পথটাই হচ্ছে আমাদের কি দূরত্ব। ঠিক আছে, আচ্ছা, এখন দূরত্বকে আসলে কিভাবে প্রকাশ করা হয় আমরা অল্প কিছু জিনিস দূরত্ব সম্বন্ধে জানবো। হ্যাঁ, সেটা হচ্ছে প্রকাশ করা হয় কিভাবে। ঠিক আছে, দূরত্বর ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। তো এর জন্য দূরত্বকে কিন্তু আমাদের ডি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা, হ্যাঁ, ডি দ্বারা প্রকাশ করা হয়। কারণ কি, এটার ইংরেজি হচ্ছে কি ডিসটেন্স। আমরা সূত্রের মধ্যে যদি দূরত্ব দেখি তখন আমরা দেখবো কি এটাকে ডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তারপরে দূরত্বের একক আছে, দূরত্বের একক হচ্ছে মিটার। ঠিক আছে,
এই পাশের ব্র্যাকেট গুলো আমি এমনিই লিখতেছি, এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না। একক কি? মিটার। দূরত্ব তো একটা দৈর্ঘ্য নাকি? দূরত্ব এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হচ্ছে দূরত্ব, তাহলে সেটা তো এক ধরনের দৈর্ঘ্যই হইল নাকি? তো দৈর্ঘ্যর একক তো সাধারণত আমরা জানি এসআই একক হচ্ছে কি? মিটার। তাহলে এই যে দূরত্বের একক হচ্ছে মিটার। তারপরে আমরা দূরত্বের মাত্রা শিখবো। মাত্রা, মাত্রা অনেকে বুঝে না মাত্রা জিনিসটা কি। ঠিক আছে, মাত্রা আসলে কি? মাত্রা হচ্ছে আসলে যে জিনিসটার মাত্রা আমরা শিখবো, যেমন দূরত্বের মাত্রা শিখবো, ওই জিনিসটা আসলেই কি, এটাই হচ্ছে তার মাত্রা। এই যে দূরত্ব শিখতেছি আমরা, দূরত্ব কি আসলে একটা দৈর্ঘ্য না? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে একটা নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করা, নির্দিষ্ট পরিমাণ একটা মানে পথ অতিক্রম করাই, সেটা কি আলটিমেটলি কি একটা দৈর্ঘ্যই তো, একটা দৈর্ঘ্যের মতো ব্যাপারই তো নাকি? যে এক জায়গা থেকে আরেক জায়গায় এই কতটুকু এই জায়গা আছে, এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে কতটুকু পথ আছে, সেটাই হলো দূরত্ব নাকি? তাহলে এটা যেহেতু একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের ইংরেজি কি? লেংথ। সেখান থেকে আমরা এই লেংথের এল নিব। ঠিক আছে, তাহলে আমরা এই যে বড় হাতের অক্ষর নিতে হয় মাত্রার বেলা, এটা মনে রাখো। ঠিক আছে, মাত্রার বেলা সবসময় কি বড় হাতের অক্ষর নিতে হয়। এলটা কিভাবে আসছে? লেংথ থেকে আসছে। লেংথ, লেংথ মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এই জিনিসগুলো তোমরা বুঝে গেলা। আচ্ছা, তাহলে আমাদের দূরত্ব কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে যাব কিসে? স্মরণে। ঠিক আছে, স্মরণ কিন্তু আসলে দূরত্বেরই একটা অংশ বলতে গেলে নাকি? তো দূরত্বের মধ্যে আমরা কিন্তু এটাও বলছিলাম যে এ থেকে বি তে যদি সোজা পথে যাই তাহলে সেটাও কিন্তু আমাদের দূরত্বের আন্ডারেই পড়ে। আবার সেইটাই হচ্ছে কি? স্মরণ। তাহলে কি বলা গেল? মানে এ থেকে বি তে আমরা সোজা পথে গেলে সেটাকেই কিন্তু আবার স্মরণও বলে। তাহলে স্মরণ হচ্ছে এক ধরনের কি? দূরত্বই বলা যায় নাকি? স্মরণটা কি? দূরত্বের ভিতরেই পড়লো। তাহলে সকল ধরনের স্মরণই কিন্তু আসলে কি? একটা দূরত্বই। হ্যাঁ, তাহলে আমরা স্মরণটা লেখার সময় এখানে কি কোন বস্তু একটি স্থান থেকে অন্য একটি স্থানে যেতে মোট যে পরিমাণ সময়ের বদলে আমরা এখানে কি লিখবো? যে দূরত্বের বদলে আমরা এখন সময় স্মরণ শিখবো। স্মরণ কোন বস্তু একটা স্থান থেকে অন্য একটি স্থানে যেতে কোন বস্তু একটি স্থান থেকে অন্য স্থানে যেতে একটা নির্দিষ্ট দিকে, হ্যাঁ, একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে, হ্যাঁ, একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে আমাদের কি বলা হয়? স্মরণ বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এই স্মরণে কিন্তু ব নাই। হ্যাঁ, স্মরণ হচ্ছে শুধু স। ঠিক আছে, আচ্ছা, কোন একটা বস্তু একটা নির্দিষ্ট এক স্থান থেকে আরেক স্থানে যেতে গেলে একটা নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে তাকে স্মরণ বলে। তাহলে এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেল, একদম একটা নির্দিষ্ট দিক, এই যে এই দিক বরাবর গেছে, মানে এই যে সরাসরি একদম সোজাসুজি যে পথটা অতিক্রম করে সেইটাই হচ্ছে আমাদের কি? স্মরণ। তো স্মরণ আর দূরত্ব এগুলোর সবগুলো একদম সিমিলার, একক আর মাত্রা যেগুলো আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, আমরা প্রথমে কি দেখছিলাম? একক 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 হচ্ছে কি আমাদের মিটার, এম। মাত্রা হচ্ছে কি? বড় এল। হ্যাঁ, মাত্রা হচ্ছে বড় এল, কারণ আমাদের স্মরণও তো একটা দৈর্ঘ্যই। স্মরণ জিনিসটাও তো কি? একটা দৈর্ঘ্যই। আবার স্মরণ দৈর্ঘ্য যেহেতু, তাই একক হচ্ছে একটা মিটার নাকি? দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আবার দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেংথ, সেখান থেকে আসছে হচ্ছে কি? মাত্রার এল নাকি? আর একটা কি ছিল? প্রকাশ। প্রকাশ হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, স্মরণের ক্ষেত্রে ইংরেজি হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্সের ডি যদি আমরা নেই, দূরত্বের বেলায় তো আমাদের ডি একবার ব্যবহার করা হয়ে গেছে, তার কারণে আমরা স্মরণের বেলায় ডি নিব না, আমরা স্মরণের বেলায় নিব কি? এস। ঠিক আছে, স্মরণকে আমরা প্রকাশ করি কিভাবে? এস দিয়ে। যদিও এটার ইংরেজি হচ্ছে কি? ডিস্টেন্স। এটার স্মরণের ইংরেজি হচ্ছে ডিস্টেন্স, প্রকাশ করি এস দিয়ে। তাহলে শেষমেশ আমরা এই জিনিসটাই আমাদের একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি? স্মরণ হচ্ছে একদম সোজাসুজি অতিক্রান্ত দূরত্ব,
আর দূরত্ব হচ্ছে কি সোজাসুজি সহ আঁকা বাঁকা সব ধরনের, এক পাশ থেকে আরেক পাশে গেলেই হইছে, সেটাই হচ্ছে কি দূরত্ব। তাহলে সরণটা আসলে কি এক ধরনের দূরত্বই, সরণটা দূরত্বের ভিতরেই পড়ে। আচ্ছা, তাহলে আমি এই টপিকটা শেষ হয়ে গেল, পরবর্তী টপিকে যাই চলো।